আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লাহ তাআলার সুন্দর ও গুণবাচক নাম আল কুদ্দুস, পরম পবিত্র, মহান সত্তা। একটা প্রশ্ন দিয়েই শুরু করি। এই পৃথিবীতে এমন কিছু আছে কি যার ভেতরে কোনো দাগ নেই, কোনো স্বার্থ নেই, কোনো ক্লেদ নেই? সেটা কি মানুষ? না। সমাজ? না। এমনকি আমরা নিজেরাও না। তবে আজ আমরা জানব, একজনই আছেন যিনি সম্পূর্ণ পবিত্র। তিনি হলেন আল কুদ্দুস। আল কুদ্দুস পরম পবিত্র, ত্রুটিহীন, সকল অপবিত্রতা থেকে মুক্ত মহান সত্তা। এই দুনিয়ায় প্রতিটি জিনিসের গভীরে মিশে আছে স্বার্থ, দুর্বলতা, অপূর্ণতা। কিন্তু আল্লাহ, তার মধ্যে নেই কোনো ত্রুটি, নেই কোনো সীমা, নেই কোনো অবনতি। তিনিই এমন এক সত্তা যার গুণাবলীতে নেই কোনো পরিবর্তন। তার গুণাবলীতে নেই কোনো পরিবর্তন, নেই কোনো ক্লান্তি, নেই কোনো ভুল। আপনি নিজের অন্তরের দিকে তাকান। কত দাগ, কত ভুল, কত গোপন অন্ধকার। আর একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি কখনো সম্পূর্ণ পবিত্রতা হতে পেরেছেন? যতই চেষ্টা করুন, কিছুই না কিছু ত্রুটি থেকেই যায়, কারণ আপনি মানুষ। কিন্তু একজন আছেন যিনি সম্পূর্ণ পবিত্র, যার মধ্যে নেই কোনো দোষ, নেই কোনো ত্রুটি, নেই কোনো সীমাবদ্ধতা। সেই সত্তার নাম আল কুদ্দুস। তাই আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া মালিকুল কুদ্দুসুস সালাম। তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনিই রাজধিপতি, তিনিই রাজা, পবিত্র, আল কুদ্দুস। এই আয়াতে আপনি খেয়াল করেছেন, আল মালিক আর আল কুদ্দুস একসাথে এসেছে। কারণ যে রাজত্ব পবিত্র নয়, তা কখনো ন্যায়পরায়ণ হয় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের গভীর রাতে বলতেন, সুবহুন কুদ্দুসুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পবিত্রতার প্রশংসায় নিজেকে হারিয়ে ফেলতেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহর কুদ্দুসিয়ত শুধু গুণ নয়, এটি আত্মাকে শুদ্ধ করার আলো, একমাত্র শান্তি। বিজ্ঞানের দৃষ্টিতে আল কুদ্দুস, বিজ্ঞান বলে এই মহাবিশ্ব এক নিখুঁত নিয়মে চলছে। প্রতিটি কণা, প্রতিটি শক্তি এক নির্ভুল ভারসাম্য। একটু বিচ্যুতি হলে সব কিছু ভেঙে পড়ত, কিছুই টিকত না। প্রশ্ন হলো, এই নিখুঁততা কোথায় থেকে এলো? একটি অপূর্ণ সত্তা কি এত নিখুঁত সৃষ্টি করতে পারে? একটি অপূর্ণ সত্তা কি এত নিখুঁত সৃষ্টি করতে পারে? উত্তর হলো না। কারণ নিখুঁত সৃষ্টি এক পবিত্র সত্তার প্রমাণ। তাই তিনি আল কুদ্দুস। আল কুদ্দুস আপনার হৃদয়ের পরিশুদ্ধির উৎস। আপনার হৃদয় ক্লান্ত, পাপে ভারী, ভুলে ভরা। কিন্তু সুসংবাদ হলো, আপনি নিজের পবিত্রতা না হলেও আপনি পবিত্রতার উৎসের দিকে ফিরতে পারেন। যখন আপনি বলেন, ইয়া কুদ্দুস, আপনি শুধু ডাকছেন না,
আপনি নিজেকে পরিষ্কার করার পথ খুলে দিচ্ছেন। তাই তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকুল কুদ্দুস। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছুই আছে সবই পবিত্রতা ঘোষণা করছেন আল্লাহর, যিনি মালিক, যিনি কুদ্দুস। একটি গভীর অনুভব ভাবুন, আপনার সব পাপ, সব ভুল, সব লজ্জা এক সত্তার সামনে তুলে ধরলেন, যিনি সম্পূর্ণ পবিত্র। তবুও তিনি আপনাকে ফিরিয়ে দেন না, বরং সুযোগ দেন পরিষ্কার হওয়ার। এটাই আল কুদ্দুসের দয়া। শেষ আহ্বান, আজ একবার অন্তর থেকে বলুন, ইয়া কুদ্দুস। বলুন, হে পরম পবিত্র, আমার হৃদয়কে পবিত্র করে দিন। আপনার ভেতরের অন্ধকারগুলো তার আলোয় ধুয়ে যাবে। আল কুদ্দুস শুধু একটি নাম নয়, এটা আপনার আত্মার পরিশুদ্ধর দরজা, আপনার ভুল থেকে ফিরে আসার সুযোগ, আপনার অন্ধকার থেকে আলোর যাত্রা। যদি আপনি তাকে খুঁজে পান, তাহলে আপনার হৃদয় বদলে যাবে আর আপনার ঈমান স্বচ্ছ দীপ্ত হয়ে উঠবে। আমিন।